নমস্কার বন্ধুরা, সুস্বাদু এসেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে ক্রিসমাস, তো সবাইকে প্রথমে হ্যাপি ক্রিসমাস জানাচ্ছি। আর তারপরে আরেকটা তোমাদের শুভ সংবাদ দিই, আমার চ্যানেলের আজকে 1 বছর পূর্ণ হলো। সেই জন্য তোমরা যারা আমার সাথে আছো বা আগামী দিনে থাকবে, সকলকে আমি আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। তো আমরা ক্রিসমাসের জন্য এই দুটো শুভ সংবাদের উপলক্ষে তোমাদেরকে আমি আজকে একটা ফ্রুটস কেক আমি বানিয়ে দেখাচ্ছি। তো একদম সহজভাবে বানিয়ে দেখাবো, খুব একটা ইনগ্রিডিয়েন্টস দেবো না, আমি যেটুক আমার হাতের কাছে ছিল সেইটুক দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে কাপের হিসাবটা আমি দিয়ে দিই। কেকের যে কাপ, যেটা মেপে আমি কেকটা বানাচ্ছি, এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এখানে একটা ব্যাপার। তো এটা হচ্ছে, এখানে আমি এই কাপটা হচ্ছে ধরো 150 গ্রাম, এটা হচ্ছে 1 কাপ আমি নিয়েছি, 1 কাপ ওজনটা আমি ধরেছি। তো এখানে এই কাপের হিসাবে আমি 2 কাপ এখানে ময়দা নিয়েছি। আর এই কাপের হিসাবে আমি, তোমরা একটু লক্ষ্য করো, এখানে নিয়েছি আধা কাপ চিনি, এখানে নিয়েছি আধা কাপ দই, এখানে নিয়েছি সেই হিসাবে আধা কাপ আমি দুধ পাউডার, আর এখানে সেই হিসাবে আধা কাপ তেল, এবং সঙ্গে আমি 1 চামচ মাখন নিয়েছি, কেকটা যাতে সফট হয়। আর সাথে আমি এখানে 1 চামচ এখানে আমি দারচিনি গুঁড়ো করে নিয়েছি, এখানে টুটি ফুটি দেখতেই পাচ্ছ, এখানে কিশমিশ নিয়েছি, এখানে মোরব্বা, আর এখানে আমন্ড নিয়েছি, এখানে হচ্ছে কাজু বাদাম, আর এখানে তোমার আমি খেজুরটাকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে অল্প 1 চিমটি লবণ, যেহেতু আমি কেকের মধ্যে এটা দিলে একটা মিষ্টির ব্যালেন্স হবে। তো এখন আমি সব গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো এক জায়গায় করব। কেকটা যখন বানাচ্ছি বন্ধুরা একটু ফলো করো ঠিকঠাক। আর এখানে দেখো, আমি যে কন্টেনারের মধ্যে আমি কেকটা বানাবো সেইখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বানাবো। কড়াইটা আমি এইখানে আমি গরম করতে বসিয়েছি, আর উপরে যেহেতু আমি যে পাত্রতে কেকটা বানাবো সেটা আটকে যাবে বলে উপরে আমি একটা সসপ্যান ঢাকা দিয়ে এটাকে আমি গরম করতে রেখেছি, জাস্ট ওভেনের কাজ করছে। ঠিক আছে, চলো শুরু করি। এখানে 1 টিস্পুন আমি, যেহেতু 2 কাপ, সেখানে কাপের জন্য এখানে 1 কাপে 1 টিস্পুন বেকিং পাউডার, সেখানে আমি 2 টিস্পুন দেব। এখানে 1 টিস্পুন, এটা আরেকটা, আর বেকিং পাউডারের হাফ যাবে বেকিং সোডা, সেই জন্য 1 টিস্পুন। এখন আমি লবণটা দিয়ে দিলাম। এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসঙ্গে আমি করে নিচ্ছি। একদম সহজ ব্যাপারে আমি কেকটা দেখাবো তোমাদের। আমরা সকলেই ক্রিসমাস কেক বানাতে চাই, কিন্তু এত বেশি সমস্ত মানে ইয়েগুলো, অসুবিধাগুলো থাকে, এই মানে খুব কঠিন মনে হয়, সেই জন্য আমি খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছি। এই আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দেখো, এই দেখো একদম সিম করে রেখেছি গ্যাসটা, তারপর আমি এই প্যানটা বসিয়েছি, তারপর আমি ওই মেজারে হাফ কাপ চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি। এই সুগারটাকে আমি গলাবো বন্ধুরা, সেই জন্য এখন এমন কিচ্ছু করবো না। সুগারটা আমি কোনো কিছুতে হাত দেবো না, সুগারটা এমনি আস্তে আস্তে ক্যারামেল হতে থাকবে। এটা আমি কোনো কিছু হাতা বা চামচ কিচ্ছু ছোঁয়াইনি, এটা আস্তে 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 এটা চিনিটা গলে যাচ্ছে। দেখো বন্ধুরা, এখন আমি এর মধ্যে চিনিটা গলে গেলে আমি এর মধ্যে গুড় দিয়ে দেব। এটা একদম কমিয়ে দিলাম, আবার নাহলে চিনিটা পুড়ে যাবে। এখন আমি হাতা বা চামচ কিছুই আমি এটার মধ্যে ছোঁয়ালাম না, চিনিটা আস্তে আস্তে গলুক। হ্যাঁ, চিনিটা গলে গেল। আর আমি এই কাপের মেজারে আমি এখানে 1 কাপ ঠিক না, এর থেকে একটু কম আমি নলেন গুড় দিয়ে দেব। দেখো, নলেন গুড় দিয়ে আমি একটু নাড়তে থাকি। এখন আমি খুন্তিটা চালাবো।
এখন দেখো প্রথমে চিনিটা একটু দলা বেঁধে যাবে, তাতে কোনো চিন্তা নেই, আস্তে আস্তে এটা গলেও যাবে। আমি এখানে এই কাপে এই 1/4 কাপ মতো জল দিলাম। জল দিয়ে এটাকে একটু ফুটতে দিই। এই চিনির এই দলাগুলো যে জমেছে এগুলো গলে যাবে। দেখো বন্ধুরা, আমি গুড়টা দিয়ে একটু জল দিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে। এর মধ্যে এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। আমি এখন এটা অফ করে দিলাম। আমি জাস্ট এই চিনিটাকে যে আমি গলিয়ে নিয়েছিলাম আর গুড় দিয়েছিলাম, এর মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটুক্ষণের জন্য ভিজিয়ে রাখি। এখন আমি একটা মিক্সির বোলের মধ্যে আমি এখন এই যে এরকম মেজার দেখিয়েছিলাম চিনি, এগুলো সব এর মধ্যে দিয়ে দিই। এটা দিয়ে দিলাম সবগুলো। এগুলো 1/2 কাপ করে রেখেছিলাম, আমি এটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়ে একটু মিক্সিতে আমি এটা একটু ফেটিয়ে নিই। আমি এগুলো এর মধ্যে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো এই জিনিসটা ওই তখন 1/2 কাপ করে সব মেজার করে দিলাম। এইগুলো আমি এখন এই ময়দার মধ্যে ভালো করে চেলে রেখেছিলাম ময়দাটা, ওই লবণ আর তোমার বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে এখানে 2 কাপ ময়দা আমি চেলে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ফ্রুটস কেকটা একদম সহজ, তোমরা এইভাবে কেকটা বানাবে, যাতে কোনো অসুবিধা হবে না তোমাদের। আশা করি কোনো বেশি একটা কঠিন ইনগ্রিডিয়েন্টস নেই যেটা তোমার বাজার থেকে কিনে আনতে অসুবিধা হবে, কিন্তু এই দিনে আমাদের একটু কেক বানিয়ে খেতেও ইচ্ছা করে। এই জন্য আমরা এই কেকটা আমরা এইভাবে সহজ করে বানাচ্ছি। এটা একদম দোকানের মতোই হবে খেতে। দেখো ভালো করে আমি এটা করে দিলাম। এখন আমি এর মধ্যে যে এই ড্রাই ফ্রুটসগুলো আমি করেছিলাম ওইগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এখন এই ড্রাই ফ্রুটসগুলো যে আমি ওই চিনি আর গুড়ের মধ্যে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা প্রচণ্ড ঘন, সেই জন্য আমি এখন এর মধ্যে একটু পরিমাণ মতো দুধ দেবো। এটার মধ্যে আমি একটু এই 1/2 কাপ মতো দুধ দিয়ে নিলাম। এটা কতটুকু লাগে আমি দেখি, তারপরে তোমাদের মেজারটা বলে দেবো আমি। এখন আমি এখানে এই দারচিনি পাউডারটা করে রেখেছি, এটা বন্ধুরা আমি দিয়ে দিলাম। এখানে 1 চামচ মতো আছে। এই দারচিনি পাউডারটা তোমার সেই কেকের ওই ফ্রুটস কেকের যে ক্রিসমাস কেকের যে গন্ধটা সেটা এটা দেবে। এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দেবো। তোমাদের কাছে যদি অন্য কোনো এসেন্স থাকে তোমরা সেই এসেন্স দিতে পারো। এক চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি। এখানে ভ্যানিলা এসেন্সটা আমি চামচ দেওয়ার তোমাদের পরিমাপ করে দিলাম না। এটা হয়ে গেছে, আমি এখন মোল্ডের মধ্যে ঢালবো। আমি বন্ধুরা আর একটু আমি তোমাদেরকে আমি বলছি আর একটু আমি বেকিং পাউডার দেব। এই বেকিং পাউডারটা আর একটু বেকিং পাউডার দেবো আমি। এখানে আর একটু বেকিং পাউডার দিলাম, দিয়ে আমি একটু উপর দিয়ে একটু দুধ দিয়ে দিলাম। এখানে আমি বাটার পেপার দিয়ে একটু অয়েল ব্রাশ করে আমি এই মোল্ডটা আমি তৈরি করে রেখেছিলাম, আমি এর মধ্যে এটা আমি দিয়ে দিই। এটা বসানো হয়ে গেল। এখন আমি একটু চারিদিকে একটু নাড়িয়ে নাড়িয়ে এটা ট্যাপ করে নিই, যাতে এর মধ্যে বাবলসগুলো বাইরে বেরিয়ে আসে। এখন আমি এটা যেখানে আমি বসাবো গরম করে রেখেছি কন্টেনারটা, ওর মধ্যে আমি বসিয়ে দেবো। তার আগে আমি এই কাজটা সেরে ফেলি।
আমি এখানে কতগুলো ড্রাই ফ্রুটস আমি উপরে দিয়ে দিচ্ছি। এই ড্রাই ফ্রুটসগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিই। বন্ধুরা, আজকে আমার চ্যানেলের 1 বছর আজকে আমার হলো, সেই জন্য আমি খুব আনন্দিত। তোমরা যারা আমার সাথে থেকেছো তাদেরকে আমি আন্তরিক অনেক ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর খুবই সহজ উপায় আমার বিভিন্ন মজার মজার রান্নাগুলো তোমরা পেতে থাকো। সেই জন্য তোমরা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে আমার এই রান্নাগুলো তোমার কাছে খুব তাড়াতাড়ি জলদি পৌঁছে যায়। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করো, আর আমাকে লাইক আর কমেন্টটা করো তোমাদের কেমন লাগছে আমার রান্নাবান্নাগুলো। সেই জন্য তোমাদের আশায় আমি থাকবো, তোমাদের কমেন্টের আশায় থাকবো। তোমরা আমার সাথে থেকো। আগামী দিনে আমি চেষ্টা করবো আরও সহজ সহজ উপায়, কম ইনগ্রিডিয়েন্টসে তোমাদেরকে নানান রকম রান্না আমি তোমাদের সামনে শেয়ার করতে। প্লিজ আমার সাথে থেকো। অনেক অনেক আবার ধন্যবাদ জানাই তোমাদেরকে। আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি যেহেতু এটা একটু উঁচু হয়ে গেছে এই পাশটা, আমি জন্য এই সসপ্যানটাতে আমি উপরে ঢেকে দিলাম। আমি এটা এখন একদম স্টিম কমিয়ে রাখবো। বন্ধুরা দেখো তোমরা, স্টিমটা এখন লো টু মিডিয়াম করব, করে আমি এটাকে 30 মিনিট বেক করব। তারপর তোমাদের হয়ে গেলে আমি দেখাচ্ছি। বন্ধুরা, প্রায় 45 মিনিট মতো লাগলো কেকটা বেক হতে। আমি একটু একটা কাঠি মতো দিয়ে আমি দেখছি, এই দেখো তোমরা, কিছুই লেগে নেই। আমি বেকটা এখন বন্ধ করে দেব। এখন আমি এটা গ্যাসটা অফ করে দিলাম। দেখো কেকের কালারটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এখন অফ করে দিই। বন্ধুরা, কেকটা আমার একটু ঠান্ডা হয়েছে। দেখো এখন কেকটাকে আমি একটা কিছুর মধ্যে উল্টে নেব। তো বন্ধুরা, হয়ে গেল আমার ক্রিসমাস কেক। একটা ফ্রুটস কেক বানিয়ে তোমাদের দেখাবো বললাম, সেই কেকটা হয়ে গেল। দেখো, আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের নতুন বছর যেন খুব ভালো কাটে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন পর্যন্ত আজ তবে এটুকু থাক, বাকি কথা পরে হবে।